ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমাই ভিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো রিয়া আর রিয়ার দুই বন্ধু বসে বসে গল্প করছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। কি রে, আজকে কিছু খেলবি না? হ্যাঁ খেলবো তো, কিন্তু কি খেলবো ভেবেই পাচ্ছি না। জানিস তো, তোর বোনটা থাকলে না খুব ভালো হয়, ও খুব মজা করে, আমার তো খুব ভালো লাগে তোর বোনকে। আর বলিস না, ও থাকলে যে দুষ্টুমি করে, আমি তো ভেবেই পাই না যে ওকে কি করে সামলাবো। এত দুষ্টু হয়েছে, দিন দিন যেন দুষ্টুমিটা বেড়েই চলেছে। আমি আর পারি না, আমার ভালোই লাগে না ওকে। কি বলিস, ও তো খুব মিষ্টি। আচ্ছা শোন, এখন ওর টপিক বাদ দে, খেলার গল্প কর। এই সব কথা তো প্রিয়া পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। দিদিটা আমার কত বাজি, হ্যাঁ আমার কথা বললে পরে নাকি ওই হাগ হয়, আমি নাকি ওর সাথে দুষ্টুমি করি। পচা দিদি একটা, মায়ের হাত থেকে বাঁচার জন্য এখানে লুকিয়ে আছি, নাহলে দেখাতাম আজকে তোর মজা। আমার নামে নিন্দে করা, তবে রে মেয়ে, আজকে তোর ব্যবস্থা আমি ঠিকই নেবো। দাঁড়া মা একটু ভুলে যাক আমার দুষ্টুমিটা, তারপরে তোর ব্যবস্থা করবো, আমি করবো। আর তখনই সেখানে মিনু চলে আসে। প্রিয়া, এই প্রিয়া, কি রে কোথায় গেলি? আর মিনু তো প্রিয়াকে খুঁজছে। এই প্রিয়া, উনি কোথায় জানিস? না তো মা, উনি কোথায় তো জানি না। এই রে মা তুলে যেতে, এখন তো এখান থেকে একটুও নড়া যাবে না। না, আমি একটু নিচু হয়ে লুকিয়ে পড়ি, যাতে মা দেখতে না পায়। কেন মা, উনি কি করেছে? নিশ্চয়ই আবার দুষ্টুমি করেছে। দুষ্টুমি তো একটু করেছে, কিন্তু আমি এখন একটু বেরোতাম, তাই ভাবছিলাম ওকে যদি নিয়ে যেতাম, তাই বাড়িতে বা কার কাছে রেখে যাব, সেই জন্যই ওকে খুঁজছিলাম। মা বেরোবে, মা ঘুরতে যাবে, আবার মা বলছে আমাকে নিয়েও যাবে। তাহলে বরং তো আমি যাই, এখান থেকে বেরিয়ে যাই। মা ভুলে গেছে আমার দুধ তুমি। মা এই তো আমি বাড়ির পেছন দিকে গেছিলাম। আরে প্রিয়া, আমি কখন থেকে খুঁজছি, আর তুই গিয়ে লুকিয়েছিলি? আসলে মা, আসলে আমি সব কথা জানি। মা লাগছে তো, মা লাগছে। হ্যাঁ লাগার জন্যই তো কানটা ধরেছি। হ্যাঁ দুষ্টু মেয়ে, তুই ভাবলি কি আমি জানি না যে ঘুরতে যাওয়ার কথা বললে তুই নিশ্চয়ই বেরিয়ে আসবি? সেই জন্যই তো বলেছি এখন থাক দিদির কাছে, আর আমি যাচ্ছি একটু বাজারে। একদম দুষ্টুমি করবি না, এসে যদি শুনেছি যে তুই দুষ্টুমি করেছিস, তবে কিন্তু তোর কপালে খুব কষ্ট হচ্ছে। এর থেকে লুকিয়ে থাকলে ভালো হতো। কিসের জন্য যে বেরোলাম, নিয়েও যাবে না। ও মা চলো না, নিয়ে চলো না আমার মার্কেটে। না আজকে অনেক সবজি আনবো, তো মার্কেটে গেলে তোকে নিয়ে গেলে হবে না, পারবো না সবকিছু একসাথে সামলাতে। তুই থাক। রিয়া রে, বোনকে দেখবি কিন্তু। বাবা যেটা ভাবি সেটাই হয় আমার সাথে, আমার বলে ভালো লাগে না। কিছু বলছিস? না মা, কিচ্ছু বলিনি, তুমি যাও। ঠিক আছে, এই বোন থাকলো, আমি গেলাম। এ দিদি, আমি তো সব কথা ছুঁড়ে নিয়েছি। কি, আমাকে তো আর ভালো লাগে না, এই কথাটা তুই বলতে পারলি? কই বললাম, আমি তো এরকম কথা বলিনি। ও দিদি, তুমি বলো, দিদি এই কথা বলছিল না? আরে না, আমরা তো সবাই মিলে বলছিলাম তুই অনেক মজা, তোকে অনেক ভালো লাগে। তোমাদের কথাও শুনেছি, আর আমার দিদির কথাও শুনেছি। আমার দিদিটা খুব পচা। নে বাবা, হয়েছে, এখন তো আমাদের সাথেই থাকতে হবে। আমাকে পচাই বলিস আর ভালোই বলিস, আমার কাছেই তো থাকতে হবে। সেটাই তো কথা, তোর সাথেই আমাকে থাকতে হবে। যত সব ভালোই লাগে না আমার। যাক, মহিলা তো বেরিয়ে গেল, আর এখানে তো 3টে বাচ্চা আছে। এই বিস্কুটটা দিয়ে যদি বাচ্চাগুলোকে হাতে করতে পারি, যদি কিডন্যাপ করতে পারি, তাহলে তো বেশ ভালোই হয়। যাই দেখি বিস্কুটটা দিয়ে কোনোভাবে বাচ্চাগুলোকে ভোগানো যায় নাকি। আর এই বলে তো একটা দুষ্টু লোক রিয়াদের বাড়ির সামনে চলে আসে। ও বাচ্চারা, তোমরা কি বিস্কুট খাবে? দেখো আমার কাছে ভালো বিস্কুট আছে। কি বিস্কুট? ও আঙ্কেল, আমরা বিস্কুট খাবো না। আর তোমরা এবা আমাদের কেন শুধু বিস্কুট দিতে এসছো বলো তো? আমরা অচেনা লোকের কাছ থেকে বিস্কুট খাই না। কি রে রিয়া, তাই তো? হ্যাঁ, আমরা একদম অচেনা লোকের কাছ থেকে কিচ্ছু খাই না। আর আপনি বা কেন আমাদের দিচ্ছেন বলুন তো? আমার কিন্তু একদমই ভালো লাগছে না এরকম অচেনা লোকেরা এসে এখন যা করে। ওরে বাবা, মা বারবার করে না করেছে, একদম এইসব করতে না বলেছে, কেউ কিছু দিলে একদম খেতে না। আমি তো বাবা খাবো না। আরে না মামুনি, আমারও বাড়িতে 2টো মেয়ে আছে, তোমাদের দেখলাম তাই মনে হলো যে তোমাদেরকে 2টো বিস্কুট দিই, তাই আর কি বললাম, এমনি কিছু না। আরে দিদি, তুই না সব সময় বেশি করিস। দেখছিস আঙ্কেল তা বিস্কুট নিয়ে এসছে, আঙ্কেল তার বাড়িতে 2টো মেয়ে আছে, আমরাও তো আঙ্কেলের মেয়ের মতোই, তাই আঙ্কেল দিতে চাইছি। এতে এক কিছু ভাবাই কি আছে তো বাবা, আমার মাথায় আছে না। ও আঙ্কেল আমাকে দাও, আমি খাবো। এই বুনি, একদম খাবি না, মা কিন্তু না করেছে।
প্রিয়া, এসব একদম ভালো না। অচেনা ব্যক্তির কাছ থেকে কিচ্ছু খেতে হয় না। কেন তুই কথা শুনিস না? আরে না না, আঙ্কেলকে দেখে তোর তাই মনে হচ্ছে নাকি? আমার তো মনে হচ্ছে আঙ্কেল অনেক ভালো। যাক, এতগুলো বাচ্চার মধ্যে একটা বাচ্চা তো ভুলেছে। ঠিক আছে, আমি বরঞ্চ এই বাচ্চাটাকে খাওয়াই। না মামুনি, নাও নাও, তুমি একটা বিস্কুট নাও। তোমাকে যদি বিস্কুট দিই তা ভাববো যে যাক, আমার তো দুটো মেয়ে আছে, সেও হয়তো খেয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমরা সবাই খাবো, তুমি কিছু চিন্তা করো না। দেখো না, দিদিরাও খাবে একটু পরে। এখন বরঞ্চ বিস্কুটটা দিয়ে এখান থেকে সরে যায়, তাহলে আমাকে সন্দেহ করবে না। বিস্কুটটা হয়ে যাক, তারপরে আমি আমার খেল দেখাবো। আচ্ছা মামুনি, তুমি তাহলে এই বিস্কুটটা খাও, আমার কাজ আছে, আমি আসি। হ্যাঁ। আর এই বলে তো ওই দুষ্টু লোক সেখান থেকে চলে যায়। আরে আরে ও আঙ্কেল, এই বাবা, আঙ্কেল তো চলেই গেল। দেখ দিদি দেখ, আঙ্কেল যদি দুষ্টু লোকই হতো তাহলে কি আমাদের বিস্কুট খেতে দিয়ে এখান থেকে চলে যেত? আঙ্কেল তো চলেও গেল। তাহলে যদি দুষ্টু মতলব ডাকতো তাহলে তো এখানেই থাকতো আমাদের জন্য, বুঝলি কিছু? হ্যাঁ বুনি, ঠিকই বলেছিস। আঙ্কেলটা তো বিস্কুটটা তোকে দিয়ে চলেও গেল। তাহলে কি আঙ্কেলটা সত্যিই ভালো? কিরে, তোরা কি বলিস? আরে দিদি, তোমরা বলো না দিদিকে। হ্যাঁ, আমরাই তো দেখো, দুষ্টু লোকেরা কত পচা হয়। ভুলিয়ে ভালিয়ে তো নিয়েই চলে যেত আমাদের। পারলো কি না আমাদের নিয়ে যেতে চাইলো? তা তো করেনি। হ্যাঁ প্রিয়া, ঠিকই বলেছিস। আমরাই আঙ্কেলটার সাথে ওইভাবে কথা বললাম, কিন্তু আঙ্কেলটা তো ওরকম কিছু বললো না। তাহলে ঠিক আছে, চল সবাই মিলে বিস্কিট খাই। আঙ্কেলটাও চলে গেছে, আর কোনো ভয়েরও ব্যাপার নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। চ বিস্কুট খাই। আর তারপরে তো চারজনে মিলে বিস্কুট খেতে আরম্ভ করে দেয়। দিদি রে, এই মমস ম্যাজিক বিস্কুটটা খেতে আমার তো খুবই ভালো লাগে। হ্যাঁ বোন, ঠিকই বলেছিস, এই বিস্কুটটা খুবই টেস্টি, এটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ রে, আমারও ফেভারিট। আর এই বলে তো সবাই খুব মজা করে বিস্কুট খাওয়া শুরু করে দেয়। আর দেখতে না দেখতেই তো সবার কিছুটা করে বিস্কুট খাওয়া হয়েও যায়। আর তারপরে যেহেতু প্রিয়া ছোট, হঠাৎ করে প্রিয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে এই মুনি, তোর কি হলো? এই মুনি, কি হলো তোর? হ্যাঁ, তুই এইভাবে পড়ে গেলি কেন? তুই? হ্যাঁ, আমারও তো কেমন কেমন যেন লাগছে। এই বিস্কুটটা কি হলো? না না, এই বিস্কুটটা আর খাবো না। ফেলে দিই। এই তোরা আর বিস্কুটটা খাস না। আরে খাস না, আমারও শরীরের মধ্যে কেমন অস্বস্তি হচ্ছে। উনি তো অজ্ঞান হয়ে পড়ে গেল। আর বলতে না বলতেই তো রিয়ার এক বন্ধু অজ্ঞান হয়ে পড়ে যায়। কি খাবো না। আরে এই পূজা, কি হলো তোর? এই পূজা। আর পূজাকে ডাকতে তো রুহিও অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে আর বন্ধুরা দেখো, আস্তে আস্তে তো সবাই অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর রিয়া এখনো যদিও বা ঠিক আছে, রিয়ারও তো শরীরটা খারাপ করছে। শরীরটা তো আমারও খারাপ করছে। না, এখানে মুহূর্ত থাকা যাবে না। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই হচ্ছে আমাদের সাথে। তাড়াতাড়ি ঘরে গিয়ে মাকে কল করি। আর এই বলে তো রিয়া দৌড়াতে ঘরে চলে যায়। তো বন্ধুরা, রিয়ারা যেটা ভয় পেয়ে বিস্কুট খাচ্ছিল না, বিস্কুটটা খেয়ে তো রিয়াদের সেই পরিস্থিতি হলো। তাহলে এবার কি হবে? দুষ্টু লোকটা এসে কি এদের সবাইকে নিয়ে চলে যাবে, না রিয়া কোনোভাবে বাঁচিয়ে নিতে পারবে? দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও দেখা হবে নেক্সট গল্পে। টাটা।